হ্যালো ফ্রেন্ডস, আমি একটা রেসিপি দেখাচ্ছি। দেখো তো, যেটা হচ্ছে তোমার মাছের তেলটা অল্প তেল দিয়েছি, কিন্তু এতটা তেল বেরিয়েছে। তো আমি এটা বসিয়ে দিয়েছিলাম। এটা তো অনেক সময়ের ব্যাপার। ভালো করে বেছে নিয়েছি, নিয়ে একটু নুন আর একটু লঙ্কা মাখিয়ে এটা করে নিয়েছি। দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে। তো আমি যেটা করব, তেল তো অনেকটাই বেরিয়েছে, তো আমি একটু ফোড়ন দেব। ঠিক আছে, আমি একটু, তোমরা যে কোনো ফোড়নই দিতে পারো। আমি একটু কালো জিরেও দিই, আমি 5 ফোড়ন দিলাম। ঠিক আছে, তো আমি 5 ফোড়ন দিলাম। এবার একটু জোর বাড়িয়ে দেবো, সিমে করে দিয়েছি বলে এতটা তেল বেরিয়েছে। 1 চামচ, চা চামচের 1 চামচ তেল দিয়েছি, কারণ মাছের তেল তো অনেকটা তেল বেরোয়। তো আমি যেটা দেব, আমি এটা দেব একটু রসুন দেব, রসুন দেব। আচ্ছা, টমেটোর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু বেশি করে দেব। হ্যাঁ, পেঁয়াজটা, গ্রেভিটা হবে অনেকটা, এটা অনেকটাই ভালো লাগবে। আমরা এটা রেখেও খেতে পারবো 2 দিন। তো এটা দেব। আর তোমরা তো জানোই যে দেবো ওই কি জানো, আর কাঁচা লঙ্কা বাটা দেবো। এই যে কাঁচা লঙ্কা বাটা দেবো, আর টমেটো দেবো। এই যে টমেটো এটা দিচ্ছি, আর এই টমেটোটা রাখবো। আর টমেটোটা এই যে সবটা দিয়ে দিলাম, রাখবো না, সবটাই দিয়ে দিলাম। আচ্ছা, ধনে পাতাটা তো পরে দেবো, হয়ে যাবে তারপর। আর ভাত তো হচ্ছেই দেখো সিমে। আর বেগুনটা ভেজে রেখেছি, বেগুন দিয়ে করবো আমি মাছের তেলটা। ঠিক আছে, তো যেটা বলার বিষয়, তুমি এখানে এই যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেবো, আর চিনিটা দেবো। কেননা চিনিটা মোটামুটি অনেকটাই দেবো, এতটা চিনি দেবো। কেন বলো তো, চিনিটা না দিলে না ব্যালেন্স আসবে না, বেশি টক হয়ে যাবে। বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না। তো টমেটো আর এটার মধ্যে দেখো এতটা হয়ে গেল, বুঝেছো। বেগুনটা পরে দেবো, এটা যখন একদম তোমার মজে আসবে, এটা একদম যখন মজে আসবে বেগুনটা, তখন দেব। আর আমি চিনিটাও পরে দেবো, টমেটোটা একটু গলে যাক, কারণ নুন দিয়েছি তো। টমেটোটা একটু গলে যাক, একটু সময়ের ব্যাপার বলে আমি তেলটাকে আগে আমি একটু করে নিয়েছি, তেলটা বার করে নিয়েছি, একটুখানি তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, বুঝেছো। আর টমেটোগুলো সমস্ত গলে যাবে, ভীষণ সুন্দর লাগবে খেতে। আর এই তেলটা যত তেলটা যত জাল হবে না, আমি তো টেবিলটাও শেয়ার করে দিই তোমাদের মধ্যে কেমন হলো রান্নাটা। তো এটা অনেকক্ষণ ধরেই কষাতে হয়, বুঝেছো তো, এটা কষানোর ব্যাপার আছে। তো আর যেটা দেব, দেখো এটা কিরম তেল ছেড়ে দিচ্ছে, দেখেছো। টমেটোটা একদম গলে যাবে, পুরো গলে যাবে টমেটোটা সব। পেঁয়াজগুলো বেশি, পেঁয়াজটা আমি একটু পরে দিই, আগে দিলে না পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, একটু নরম নরম থাকবে, রসুনগুলো একটু গোটা গোটা থাকবে। তো এটা, আর আমি যেটা দেবো, এই যে বেগুনটা দিয়ে দেবো। ঠিক আছে, বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা ঘেঁটবো না, ঠিক আছে, আস্তে আস্তে করে নাড়াবো। তো এই যে এরকমভাবে দিয়ে রাখবো, এটা আস্তে আস্তে হবে। তো এটা আস্তে আস্তে হবে। আর এটার মধ্যে দেব এতটা ধনে পাতা, দেখো এতটা, তো ভীষণ সুন্দর লাগে খেতে। তোমরা ফ্রেন্ডস চিনিটাও দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো। আমি মাছের শুক্তো করব, সেটাতেও আমি চিনি দেবো। আমি একটু চিনি দিই, কেন জানো তো, একটু সবজি টবজির মধ্যে না একটু চিনি, নুন ঝাল মিষ্টি এগুলো হয়ে গেলে তোমার সবজিটা খেতে ভালো লাগে। ঠিক আছে, ওই জন্য আমি সবজির মধ্যে বলো যাতেই বলো আমি একটু দিই। আর এটাতে জলের প্রশ্ন আসছে না, তেলের মধ্যেই হচ্ছে, ভাজা ভাজা টাইপের হবে, বুঝেছো তো। এটাই, এটা আর একটু হোক, আস্তে আস্তে হোক। তবে আমার এটা হয়ে গেছে, আর সঙ্গে তো ভাতটা আছে। আমি আরেকটা রেসিপি পরে দেখাবো। তো সেটা হচ্ছে তোমার মাছের শুক্তো। আমি তো মাথাটা দেখো ভেজে রেখেছি, ঠিক আছে, মাছের শুক্তোটা করব বলে। তো আমি নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা, বাই।